বন্ধুরা, এখন থেকে ভিডিওটা শুরু করলাম, মানে সন্ধ্যের পর থেকে ভিডিওটা শুরু করলাম। সন্ধ্যে দেখিয়ে একদম রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। আর দেখতেই পাচ্ছ চুল আঁচড়ছি। আজকে হচ্ছে আমাদের এখানে হচ্ছে ভগবত পাঠ শুরু হয়ে গেছে। আজকে তার হচ্ছে চতুর্থ দিন, মানে 7 দিন হচ্ছে ভগবত পাঠ হবে, তো তার হচ্ছে চতুর্থ দিন। আর আজকে হচ্ছে আমরা এখন যাব ভগবত পাঠ শুনতে। তো এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আর আজকে হচ্ছে হলুদ পোশাক পরে যেতে বলেছে, কেননা আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের আবির্ভাব কিভাবে হয়েছিল সেটাই হচ্ছে আলোচনা হবে। তো ওই জন্য শাড়ি পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ হলুদ শাড়ি, হলুদ ব্লাউজ সব রকম পরে নিয়েছি। আর এখন হচ্ছে মাইকটা সাউন্ডটা কমিয়ে দিয়েছে, ওই জন্য তোমাদেরকে কথা বলে শোনাতে পারছি। কালকে তৃতীয় দিন ছিল, কালকে তো শুরু করতে যে পারলাম না। কালকেও তোমাদেরকে সেইখানে যা অনুষ্ঠান হয়েছে সেটা দেখি, মানে ভিডিও করে রেখেছি, এখন পর্যন্ত এডিট করিনি। কিন্তু আজকেরটা হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে রেডি হয়ে গেছি, তো চলো আর বেশি দেরি করবো না। চুলটা আঁচড়া গেছে, সিঁদুরটা পরে নিয়েছিলাম আগেই, তো সিঁদুরটা পরে নিয়েছি। তো চুলটাকে ভালো করে এটে সেটে জড়িয়ে নিই, যা গরম না, কিন্তু বাইরে ভালোই বাতাস দিচ্ছে আজকে, জানো তো। তো কতক্ষণ বাতাসটা দেবে সেটাই হচ্ছে চিন্তা, কেননা বিকেল দিকে এত সুন্দর বাতাস দিচ্ছে, মনে হবে যেন সারাদিন রাত বাতাসটা দেবে। কিন্তু মিনিমাম ঠিক 9:30 রাত্রি 10টা বাজবে, বাস একদম বাতাসের ঘরের চাবি তালা দিয়ে এঁটে সেটে বসে থাকবে। তো এইরকম হচ্ছে প্রতিদিন। তো আজকে দেখা যাক কতক্ষণ বাতাসটা দেয়। তো চলো আর বক করবো না, এবারে তো যেতে হবে ওইখানকে। এই দেখো সমু চলে আসছে, একদম ঘেমে স্নান করে গেছে, বল নিয়ে নিজেই একাই খেলছিল। তো এখন হচ্ছে ঠাকুর প্রণাম করবে, মুড়ি খাবে, খেয়ে নিচেকে যাবে। আমাকে বলছে মা তুমি এগিয়ে যাও, আমি বাড়িতে চাবি তালা দিয়ে তারপর হচ্ছে যাব। এখন হচ্ছে ও ঠাকুর প্রণাম করছে, এই দেখো ঠাকুর প্রণাম করছে। আর চুলটাকে এরকম করে এঁটে সেটা একদম টিকিয়েতে দিয়ে নিয়েছি, জানো তো, এত গরম লাগছে। এই গোলার এইগুলো সব কেটে গেছে, দেখেছো, হাতটাও খুলে রেখে দিয়েছি ওই জন্য। তো সোমু আমাকে প্রণাম করছে, এই দেখো। তো চলো এখন আমি এবার বেরিয়ে পড়েছি। সোমু এখন বলছে তো আমি মুড়ি খাবো, খেয়ে দিয়ে আমি যাব চাবিতালা দিয়ে। আর আমি এখন এগিয়ে যাই, দেখি। আমি আগের দিকে যাচ্ছি কেন, মহারাজ যখন আসবে সেই সময়টা তোমাদেরকে দেখাবো বলে আগের দিকে যাচ্ছি। যে নিচেকে নেমে ফেলেছি, এই দেখো রাস্তার চারিদিকে আলোই আলো কাটলো। আজ 1 সপ্তাহ ধরে এত সুন্দর আলো দিয়েছে, চারিদিকটা যেন আলোয় ঝলমল করছে। এই দেখো চলে আসছি, এইখানে হবে, এখানে হবে মহারাজের ভগবত পাঠ। তো ওই জন্য চলে আসছি। এখন তেমন কেউ লোকজন আসে না, 7টায় শুরু হবে। তো এখানটায় ওই জন্য দাঁড়িয়ে আছি, মহারাজ আসলে দেখাবো, দেখানোর পর ওইখানকে যাব। লোক মোটামুটি আসতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ একে একে লোক আসছে। হ্যাঁ রাধেশ্যাম। এখন প্যান্ডেলের মধ্যে এসে জায়গা দখল করে বসে নিয়েছি, বসে তারপর হচ্ছে আবার ক্যামেরাটা অন করলাম। আর চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো। আর গানটা এত সুন্দর গাইছে, মন যেন ভরে যাচ্ছে একদম, যাকে বলে। গানের কণ্ঠস্বর এত সুন্দর ওনার, খুব ভালো লাগছে। তো তোমাদেরকে সব শোনাচ্ছি, এবং লোকজন কিন্তু ভালোই এসে গেছে, দেখো। ভক্তরা মোটামুটি দলে দলে আজকে যোগ দিয়েছে বেশি পরিমাণে। আর সবাই কিন্তু হলুদ পোশাক পরেছে, তোমরা দেখে নাও। কালকে মহারাজ বলেছিলেন যে সবাই হলুদ পোশাক পরে আসবে, তো সেই কথা মতো হলুদ পোশাক পরে আসছেন। আর সবাইকে বলেছিলেন মাখন, মিষ্টি, চকলেট, হ্যাঁ এইসব নিয়ে আসতে। তো সবাই নিয়ে আসছে, দেখো আমিও কিন্তু মাখন নিয়ে এসেছিলাম। তো দেখো সবাই নিয়ে এসে দিয়েছে। আর যে গান করছে তাকেও একটু দেখিয়ে দিলাম, ওনাদেরও কিন্তু চ্যানেল আছে, এমনকি মহারাজেরও চ্যানেল আছে। সেইটা যদি তোমরা দেখতে চাও, আমি আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যেয়ে দেখে নেবে। তো সত্যি এত আনন্দ, এত আনন্দ, ভক্তের ভিড় যেন উপচে পড়ছে। তো এই দেখো, আর মহারাজের বডিগার্ড কিন্তু 4 জন আছে। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মহারাজ কিন্তু এসে হাজির হয়ে গেছে। সত্যি মহারাজের বাণী, মহারাজের কথাবার্তা এত এত ভালো লাগে যে এই 3 ঘন্টা যখন এই অমৃতবাণী শোনায়, তখন কিভাবে যে কেটে যায় একদম বুঝতে পারি না। তো মহারাজ এসে গেছেন,
মঞ্চে। তো মঞ্চে আসার পর উনি কিভাবে বক্তৃতা দিচ্ছেন, কিভাবে অমৃতবাণী শোনাচ্ছেন, কি করছেন, সব কিছুই তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর হচ্ছে সবাই কিন্তু মাঝে মধ্যে রাধে রাধে বলে উচ্চারণ করবে, আর এবং কমেন্টেও কিন্তু জানাবে রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মহারাজ প্রথমেই ভগবানের পায়ে ফুল তুলসী পাতা দিয়ে শুরু করছেন, তো সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এইখানে যদি কপিরাইট পড়ে সেখানে কিছু করার নেই। তো আমি ইউটিউবকে প্রথমেই বলবো প্লিজ যেন কপিরাইট না ফেলে। এটা দেখার জন্য অনেকেই অধীর আগ্রহে বসে থাকে, সেই রকম আমিও বসে রয়েছি। আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা করেছি এবং ভিডিওটা তুলে ধরেছি সবার সামনে, সবার যেন কাছে এই অমৃতবাণী পৌঁছে যায়, সেই জন্যই আমি এত কষ্ট করে ভিডিওটা করেছি। আর আমাদের এখানে এই ভগবত পাঠ যিনি করিয়েছেন তাকে একবারটি দেখিয়ে দিচ্ছি। দেখো তারা দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে আছে, ওই দিক থেকে দেখতে পাচ্ছ তোমরা, দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। আর একটা কথা বলবো, আমার লাইভে বা আমার ভিডিওতে বেশিরভাগ ধর্ম নিয়ে কথা বলে। সেই ধর্ম নিয়ে যারা কথা বলে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা দেখা প্রয়োজন, তাহলেই তারা বুঝতে পারবে যে ধর্ম নিয়ে কোনো দিন খারাপ মন্তব্য না করাই ভালো। সেটাই হচ্ছে মহারাজ বলছেন। যারা আমাদের হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকে যথেষ্ট সত্য উত্তরগুলো দিয়েছি। তাতে যদি কারোর গায়ে ছ্যাঁকা লাগে, আগুন লাগে, তবে সে তো আমার ছিল না। বলো না বলো রাধে রাধে। সেই জন্য বিচার করে দেখবেন। আজও আমি তাই বলছি, আমি অন্যের কথা বলতে যাব কেন? অন্যেরা যদি আমাদের খোঁচা দেয় তবে তারা খোঁচা দিলে তো খোঁচা খেতেই হবে। আমাদের ধর্মে তো এমন বিষয় আছে, কাঁটা যদিও নাই, কিন্তু যারা কাঁটা নিয়ে এসে খোঁচা দিতে যায়, অস্ত্র নিয়ে এসে খোঁচা দিতে যায়, সেই অস্ত্রটাই উল্টে ঘুরে তার শরীরে গিয়ে খোঁচা লাগে, অস্ত্র লাগে। এতে আমাদের এবার যারা ধর্ম নিয়ে কথা বলে তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ তারা যেন ধর্ম নিয়ে বাজে মন্তব্য না করে। এটাই হচ্ছে আমার মূল কথা। এই অমৃতবাণীর মধ্য দিয়ে অনেক কিছু শেখার জানার আছে, সেটাই হচ্ছে মহারাজ বলছেন। আর এখন যে ভক্তিমূলক গান হচ্ছে, সেই গান শুনে যেন কোথায় পৌঁছে যাচ্ছি নিজেই জানি না। সত্যি এইভাবে যে 3 ঘন্টা কিভাবে কেটে যায় আমার তো কোনো দিশা থাকে না। काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थमोक्षदे देवी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणमयी नारायणी नमस्तुते। মা দক্ষিণা কালী খড়গ হাতে দাঁড়িয়েছেন। শ্রীকৃষ্ণ কিভাবে পৃথিবীর ধরাধামে জন্ম নিয়েছিলেন সেটাই এখন দেখাচ্ছে। দেখো মাথায় ঝুড়ির মধ্যে কৃষ্ণকে বসিয়ে নিয়ে কিভাবে নিয়ে গিয়েছিলেন সেটাই হচ্ছে তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে। তো যারা এই 7 দিন ভগবত পাঠ করাচ্ছেন ওনারাই ওনার মেয়ের যে ছেলে, এক ছেলে, তাকেই হচ্ছে কৃষ্ণ সাজিয়ে এখন হচ্ছে নিয়ে যাচ্ছে মহারাজের কাছে। সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। দেখো কতটুকু বাচ্চা ওই ঝুড়ির মধ্যে নিয়ে যাচ্ছে এখন, ও কিন্তু এতটুকু কাঁদে না। দেখো এত সুন্দরভাবে গেছে, সেটা যে কি ঠাকুরের মহিমা, এটাই হচ্ছে ভগবানের সৃষ্টি। সত্যি ভগবান যে সব পারে এটা সব থাকতে মূল কথা। দেখো এতটুকু বাচ্চাটা কাঁদেনি, এত সুন্দরভাবে গেল, এমনকি মহারাজের কাছে যে আদর খেলো, মানে কি বলবো তোমাদেরকে, এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে বোঝানো যাবে না। সত্যি সব কিছু ভগবানেরই ইচ্ছা।
বসুদেব রয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মধুসূদন ঘরে আর বসুদেব রয়ে যায় মাথার উপরে। এই ছোট্ট বাচ্চা ফুটফুটে ছেলেটার নাম কিন্তু গোপাল, নামেও গোপাল আর হচ্ছে কাজতেও গোপাল। এত ভালো ছেলেটা না, এত রোগা হলে কি হবে, ছেলেটার অল্প বয়স হলে কি হবে, এত সুন্দর ওর কথাবার্তা না, প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আমার তো খুব ভালো লাগে ওর কথাবার্তা, আর এতটুকু ওর কথার মধ্যে জড়তা ভাব নেই জানো তো। আর ওর নামটা রেখেছে ওর দিদা আর দাদু। সত্যি নামের সাথে ওর চরম সৌভাগ্য, প্রচুর সৌভাগ্য, প্রচুর আশীর্বাদ রইল ওর মাথায়। সবাই মিলে তোমরা আশীর্বাদ করো ও যেন খুব সুস্থ, ভালো এবং জীবনে খুব প্রতিষ্ঠিত হতে পারে। আর মহারাজ দেখো কত সুন্দর ওকে আদর করে মানে দোল খাওয়াচ্ছে, কিন্তু এতটুকু কাঁদে না জানো তো। তারপর মহারাজ যখন ওই বাবার হাতে কোলে তুলে দিলেন, তুলে দেওয়ার পর ওকে যখন কেউ নিয়ে যাচ্ছে, ওর ঝুড়ির মধ্যে কিন্তু কুরকুরের প্যাকেট ছিল জানো তো। ও যাওয়ার সময় কুরকুরের প্যাকেটটা দিতে ভুলে গেছে, ও কিন্তু কুরকুরের প্যাকেটটা ভুলে না। তখন বলছে আমার কুরকুরের প্যাকেটটা ঝুড়ির মধ্যে রয়ে গেছে, আমাকে কুরকুরের প্যাকেটটাকে দাও। ভাবছো ছেলেটা কত ভালো লাগে, এত কিউট, এত কিউট যে তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। তো দেখো তারপর আবার কি হচ্ছে। কন্যাকে পূর্ববৎ হত্যা করতে যাচ্ছিলেন, আকাশে উড়ে গেল অষ্টবাহু রূপে প্রকটিত হয়ে। এখন কিন্তু অনুষ্ঠানের শেষের দিকে সবাই উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে এখন হচ্ছে মহারাজকে আরতি করবে, সেটাই তোমাদের কাছে একটু দেখাচ্ছি। খুব ভালো লাগবে, দেখো সবাই গানে সুরে সুরে নাচছে আর সবাই কত আনন্দ করছে। সত্যি এই যে 7টা দিন, 7টা দিনের 4টে দিন কিন্তু কেটে গেল, কি আনন্দের মধ্য দিয়ে কেটে যাচ্ছে কি বলে প্রকাশ করতে পারবো না। তো দেখো ওই যে দুজন দেখতে পাচ্ছ, ওনারাই কিন্তু এই ভগবত পাঠটা করাচ্ছেন। তো দেখো এখন কিন্তু আরতির পর্ব শুরু হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো আর মনে মনে কিন্তু সবাই বলো রাধে রাধে, আর কমেন্টে কিন্তু সবাই বলবে রাধে রাধে। একদম শেষের দিকে অনুষ্ঠানের, তো এখন মঞ্চ থেকে মহারাজ নেমে পড়েছেন, তো এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছেন। আর হ্যাঁ, আজকের যে অমৃতবাণী কিছুটা কিছু শুনিয়েছি তোমাদেরকে, সেটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো তোমাদেরকে, অবশ্যই দেখবে। আর এখন হচ্ছে শেষের দিকে মানে প্রতিদিন যেটা হয় ঠাকুরের নাম গান হয়, তার সাথে সবাই মিলে ভক্তবৃন্দরা নাচতে শুরু করি, তো সেইটা তো অবশ্যই দেখতে হবে, না দেখলে তো তোমাদের মনস্কামনা পূর্ণ হবে না। শেষের মুহূর্তটা তোমরা অবশ্যই দেখতে থাকো। আর তারপর হচ্ছে নাচের পর বাড়ি যাওয়ার পথে প্রসাদ খেয়ে তারপর হচ্ছে বাড়ি যেয়ে পৌঁছাবো। তো এখন দেখো নাচ গান হচ্ছে ভালোই, ভক্তবৃন্দরা খুব নাচছে, দেখো এত সুন্দর নাচছে না কি বলবো। আর আমার গলার ভয়েস একদম বাজে হয়ে গেছে, যত দিন যাচ্ছে তত গলার ভয়েস পাল্টে যাচ্ছে, এত ভয়েস পাল্টাচ্ছে যে আমার কথা বলতেই অসুবিধা হচ্ছে। চলো যায় মধুর বৃন্দাবনে, চলো যায় মধুর বৃন্দাবনে। এখন বাজছে 11টা 10। হ্যাঁ অবশ্যই, সমুখে মহারাজ বলেছে যে গেম খেলা আজ থেকে বন্ধ, ওকে কথা দিতে বলেছে, ও কথা দিয়েছে যে আজ থেকে গেম খেলা একদম বন্ধ। হ্যাঁ, তো আজ থেকে বন্ধ হয়ে গেছে আর গেম খেলা। তো আর হচ্ছে এখন বাড়ি চলে আসছি, অনেকটা রাত হয়ে গেছে জানো তো। আর প্রসাদ নিয়ে আসছি, আর দেখো প্রসাদ নিয়ে আসছি, আর সমুখে নিজে হাতে করে মহারাজ চকলেট দিয়েছে, এই দেখো চকলেটটা দিয়েছে। তো এই গেমটা না খেলার জন্য তোকে চকলেটটা ঘুষ দিয়েছে, বুঝলি। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। অবশ্যই কাউকে বললো নি, তোকে বলেছে। হ্যাঁ, এখানে ভিডিওটা শেষ করলাম, আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস, টাটা। প্রচুর গরম, এত গরম
বাতাস কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছে। তোমাদেরকে সন্ধ্যেবেলা বলছিলাম না যে রাত্রি পর্যন্ত বাতাস দিবে কিনা সন্দেহ, তো একদম বাতাসের ঘর তালা দিয়ে দিয়েছে, আর একদম বাতাসও নেই, কিছুই নেই, একদম প্রচণ্ড গরম। গরমে সবাই একদম ঘেমে স্নান করে যাচ্ছে একদম, যাকে বলে।